কিছু জিনিস জানাটা প্রয়োজন যে কেন আমরা নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য অনেকে ভাবতে পারে এত লাফালাফি করছি, যে এটা খুব বেসিক কিছু কথা, কিন্তু এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের সাংবিধানিক দায়িত্বটা কি? সংসদের সাংবিধানিক দায়িত্বটা হচ্ছে আইন প্রণয়ন করা। তো এই আইন প্রণয়ন করার যে প্রক্রিয়াটা, এটার মানটা কি কোনোভাবে বাড়বে যদি সংসদে নারীর অংশগ্রহণ বেড়ে যায়? অবশ্যই বাড়বে। এটা আমার বক্তব্য না, এটা ইলেকটোরাল রিফর্ম কমিশনের বক্তব্য না, এটা আমাদের এখানে রাজনৈতিক দলের নেতারা আছে ওনাদেরও না। টাইম এন্ড এগেন গবেষণার প্রত্যেকটা গবেষণা একই জিনিস ইন্ডিকেট করছে। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে ওনাদেরও লাভ আছে। নারী বাড়লে শুধু যে আমাদেরই ক্ষমতায়ন হবে তা না, এখানে সবার লাভ আছে। সবার লাভ আছে কারণ এই লেজিসলেটিভ প্রসেস বা ল মেকিং যে প্রসেসটা আছে সেটার কোয়ালিটি বাড়বে, সেটার মান বাড়বে। এরকম অনেক ইস্যুস আছে, যেরকম ধরেন হেলথ কেয়ার, এডুকেশন, জেন্ডার বেসড ভায়োলেন্স, চাইল্ড কেয়ার, যেগুলো প্রাধান্য পেয়েছে অনেক দেশে বিশ্বের, কারণ তাদের নারীর অংশগ্রহণ সংসদে বেড়েছে। শুধু এটা নাই, যে প্রক্রিয়াটা, যে আইন প্রণয়ন করার প্রক্রিয়াটা, কারণ আমরা তো সংসদে তাদের রিপ্রেজেন্টেশন বাড়ানোর কথাই এখন বলছি, এই প্রক্রিয়াটারও কিন্তু ধরনটা পাল্টে যায় যখন নারীদের পার্টিসিপেশন সংসদে বাড়ে। কিভাবে পাল্টায়? একটা অ্যাডভার্সেরিয়াল সিস্টেম থেকে এটা কোলাবোরেটিভ একটা সিস্টেম হয়ে যায়। সো নানাভাবে কিন্তু বেনিফিট আছে নারীর অংশগ্রহণ যদি সংসদে বাড়ানো যায়। এটা শুধু নারী ক্ষমতায়নের জন্য না, এটা সবার জন্যই বেনিফিশিয়াল। এটা আই গেস আমাদের মাথায় ঢোকাতে হবে। তাছাড়া আমাদের জনসংখ্যার মোর দেন হাফ অ্যাট দিস পয়েন্ট নারীরা। তো রিফ্লেক্টিভ হতে হবে তো সংসদ রিফ্লেক্টিভ হওয়ার জন্য আমাদের যদি পরিবেশ সৃষ্টি করতে হয়, নির্বাচনী পরিবেশ, দেন সেদিকে আমাদের কাজ করতে হবে। কিন্তু সবকিছু অবাস্তব আমরাও জানি। অনেক কিছু হতে পারে যে আমাদের শিরিন আপা যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সাজেশন গুলো করেছেন এগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা যাবে না। বাট আমি যতটুকু বুঝতে পারছি ওনাদের কথা থেকে যে আমরা ওদিকে আগাই, ওই যাত্রাটা শুরু করি না। এক্ষুনি রাতারাতি অর্ধেক বা 80% সংসদ সদস্য নারী হয়ে যেতে হবে সেটার কথা কেউ বলছে না, বাট অ্যাটলিস্ট সঠিক দিকে যাতে আমরা আগাতে পারি, এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমাদের মাথায় থাকা উচিত আমরা সবার উই অল স্ট্যান্ড টু বেনিফিট ফ্রম দিস, শুধু নারীরা না। তো এই ব্যাপারে কোনো কনফিউশন থাকা হয়তো উচিত হবে না। আরেকটা, প্রথমে তো আমি যতদূর জানি যে 72-এর সংবিধানে 15টা সিট ছিল, সেটা বেড়ে পরে 30টা, তারপরে 45টা, এখন 50টা এসে দাঁড়িয়েছে। কিন্তু অর্থবহ কি কোনো ক্ষমতায়ন আমরা দেখেছি? একেবারেই দেখিনি। যে জিনিসটা মীর নাদিয়া নিভিন বলেছেন ভেরি আর্টিকুলেটলি অ্যান্ড ব্যাকড আপ বাই রিসার্চ, যে আমরা কি একবারও দাঁড়িয়ে একটু পজ করে অ্যাসেস করার চেষ্টা করেছি যে আচ্ছা এতগুলো তো বাড়িয়ে যাচ্ছি টোকেনিস্টিক কারণে। হ্যাঁ, আমরা নারী ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি, টোকেনিস্টিক কারণেই বাড়ানো হয়েছে, সত্যিকার অর্থে ক্ষমতায়নের জন্য বাড়ানো হয়নি। কিন্তু আমরা কিন্তু কোনো রিপোর্ট, কোনো রিসার্চ, কোনো সার্ভে কিছুই দেখিনি যে বাড়িয়েছে যে সংখ্যায়, এটাতে কি কোনো অর্থবহ ক্ষমতায়ন হয়েছে।